যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে সতর্ক বার্তা দিল ইরান। বিশ্বের অনেক দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। এর ফলে দেশটির উপর চাপ বেড়েছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। শনিবার গাম্বিয়ার বানজুরে ইসলামিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওআইসির শীর্ষ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন, এই সম্মেলনে ইসলামিক দেশগুলোতে টেকসই উন্নয়ন এবং গাজায় যুদ্ধ বন্ধের দিকে বিশেষ মনোনিবেশ করেছে। ফিলিস্তিনিদের অধিকার পূরণ, গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠানো এবং তাদের বসবাসের জন্য জায়গায় যা কেউ দখল করতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া। উল্লেখ্য, ৭ই অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থল বাহিনীও এতে যোগ দেয়। এই আগ্রাসনে গত ৭ মাসে অন্তত ৩৪,৬২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের এই নির্বিচার হত্যাযজ্ঞের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে এবং অন্যান্য দেশেও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে এই বিক্ষোভ যোগ দিয়েছে। বরিশাল নিউজ।